তারেক রহমান নাকি কি করছেন, কি করেছেন? দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্য, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা আমাদের চোখের সামনে ইতিহাস বিকৃতি। আপনি চিন্তা করেন, এই ডিজিটাল যুগে আমরা দেখেছি, পার্টিসিপেট করেছি, যেই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং প্রক্রিয়ার অংশ আমরা, আমাদের চোখের সামনে ভারত থেকে এসে সালাউদ্দিন আহমেদ এখন ইতিহাস শেখাচ্ছেন তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তারেক রহমান কি ওই সালাউদ্দিন আহমেদকে ওখানে বসে নির্দেশনা দিতেন, আর ভারতে বসে, একজনে ভারতে বসে আর একজনে লন্ডনে বসে? দেখেন, কথাটা বলেছে যে সে ছিল ভারতে, আর যাকে কেন্দ্র করে বলেছেন সে লন্ডনে। তাহলে আপনি চিন্তা করেন, এতেই বোঝা যায় যে কিভাবে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই কথার গভীরতা যে কি, এটা বোঝার জন্য এই দুইটা বিষয় মাথায় রাখেন, যে যার নেতৃত্বে হয়েছে তিনি ছিলেন লন্ডনে, আর যিনি বলছেন তিনি ছিলেন ভারতে। ফাজলামির একটা লিমিট থাকা দরকার। মানুষ মিম বানিয়েছে, ট্রল করছে। ডিবি অফিসে সেই 6 সমন্বয়কের হাসনাত শারজিজদের যে ভিডিও বার্তা এবং যে ছবি, সেটা এডিট করে মানুষ বানিয়েছে। সব জায়গায় 6 জনই তারেক রহমান। আবার কোন কোন ছবি বানিয়েছে মাঝখানে তারেক রহমান, হাসনাতের জায়গায় আসিফের জায়গায় আসিফ নাহিদ, ওদের যে ছবি, এক পাশে সালাউদ্দিন, আর এক পাশে মির্জা ফখরুল, রিজভী, দুদু, এরা 6 সমন্বয়ক। মানুষ এভাবে ট্রল করছে। এটা ইতিহাস বিকৃতি যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বিএনপি চেষ্টা করেছে, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ছিল, কিন্তু সেটায় কোনো কাজ হয়নি, সেটা একদম ফেল করেছে। যদি তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত হতো, তাহলে 7 জানুয়ারি নির্বাচন হতো না, অথবা 7 জানুয়ারি সরকার পড়ে যেত, অথবা 28 অক্টোবর 2023 সরকার পড়ে যেত। যদি এটাও হতো যে 28 অক্টোবর 2023 সরকার পড়ে গেছে, অথবা 7 জানুয়ারি নির্বাচন টেকে গেছে, তাহলে এটা বলা যেত। যেহেতু এরকম কোনো ঘটনা ঘটেনি, পরে যেটা ঘটেছে কোটা সংস্কার আন্দোলন, সেখানে বিএনপি বলেছে যে এই আন্দোলনের সাথে বিএনপি সরাসরি সম্পৃক্ত নয়, মির্জা ফখরুল বলেছেন। তো সেখানে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার তো প্রশ্নই আসে না। আর এই যে বিএনপির ভুল ন্যারেটিভ, এটা আমাদের বুঝতে হবে যে হাসিনার পতন হয়েছে কি দীর্ঘ 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতায়? না, এটাও মিথ্যা। 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতা নয়। ভোটাধিকার বঞ্চিত হয়েছে মানুষ, এজন্য হাসিনা পতন হয়েছে? অ্যাবসলিউটলি নট। এর সাথে কোনো সম্পর্ক নেই। কিভাবে কি ঘটেছে বা এটা তো আমরা দেখেছি চোখের সামনে, না? কি ঘটেছে একটু চিন্তা করেন, জাস্ট রিমেম্বার অ্যান্ড গো ব্যাক দিস ইন। কি ঘটেছে? ছেলেরা কোটা সংস্কার আন্দোলন করেছে, ওদেরও সরকার পতনের প্ল্যান ছিল না। এক পর্যায়ে হাসিনা গুলি করলো, আবু সাইদ সহ 4 জন বা 6 জন নিহত হলো। ওই সময় মানুষ ক্ষিপ্ত হয়ে উঠলো। ভোটাধিকার বঞ্চিত হওয়ার কারণে নয়, দীর্ঘ দমন পীড়নের জন্য নয়, কোটা সংস্কার আন্দোলনে আবু সাইদদের হত্যা করার কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে উঠলো। তারপরে ধীরে ধীরে মানুষ প্রতিবাদ জানাতে থাকলো, প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হলো। এরপরে এক পর্যায়ে কোটার দাবি আদায় হলো, এখন তো ঘরে ফিরে যাওয়ার পালা। কিন্তু শিবির 9 দফা দিয়ে এই আন্দোলনকে পতন আন্দোলন পর্যন্ত নিয়ে গেছে, এবং ওই 9 দফার মধ্যে ওই ভোটাধিকার অমুক সময় এগুলো ছিল না। ওই 9 দফার মধ্যে যা ছিল তাও সব ওই জুলাই রিলেটেড। শিক্ষার্থীদের উপর হামলা, হত্যা, ছাত্রলীগের দমন পীড়ন, ছাত্র রাজনীতি, এই ওবায়দুল কাদের বা এদের উল্টাপাল্টা কথা এগুলো। অতএব দীর্ঘ 15 বছরের ধারাবাহিকতার সাথে এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে ইতিহাসে অনেক বিপ্লব, অনেকে বলে 36 দিনে বিপ্লব হয় না। আরে 6 দিনে হয়, 4 ঘন্টায় হয়। এই যে হয়েছে বাংলাদেশে আগের কোনো ধারাবাহিকতা ছাড়া। আর এটা 36 দিনও না, এটা শুরু হয়েছে মূলত ওই আবু সাইদ হত্যার পর থেকে। ওই দিন থেকেই হাসিনার পতন ঘন্টা বেজে গেছে, আর শিবিরের 9 দফার পর এটা চূড়ান্ত ঘন্টা বেজে গেছে, আর ফাইনাল হয়েছে 5 আগস্ট। অতএব দর্শক, এই যে কিভাবে হাসিনার পতন হয়েছে বা ফ্যাসিবাদের পতন হয়েছে, এটা বললাম। তো এখানে তারেক রহমানকে আপনি কোথায় পেলেন? এখানে তারেক রহমানের রেলেভেন্স হচ্ছে এটা যে মির্জা ফখরুল বলেছে যে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয়। এই হচ্ছে বিএনপির রেলেভেন্স। তারা সরাসরি জড়িত ছিল না। তারা এই ছাত্র হত্যার প্রতিবাদে একটা গায়েবানা জানাজা পড়তে গিয়েছিল, এই মির্জা ফখরুল ওখান থেকে পালিয়ে এসেছে, গায়েবানা জানাজাও পড়তে পারেনি, অনেককে গ্রেপ্তার করেছে, পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে
কফিন মিছিল কিন্তু শিক্ষার্থীরা গায়েবানা জানা যায় এটা কিন্তু ঠিকই পড়েছে, ঠিকই পড়েছে। শিবির, জামাতের শাহবাগ থানা তারা কফিন ঢুকিয়ে দিয়েছে বিভিন্ন দেয়াল টপকিয়ে বিভিন্ন ভাবে। শিবির ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতরিত করেছে, সবাই ছিল, কিন্তু শিবির বিভিন্ন স্পেশাল অভিযান পরিচালনা করেছে, হাসবুন আল্লাহ, নানান অভিযান। দর্শক, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে, এটা ভয়ঙ্করতম মিথ্যাচার, ইতিহাস বিকৃতি। সালাউদ্দিন আহমেদকে এই বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চাইতে বলা উচিত। ফেসিবাদ মুক্ত হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে, আর এটার স্টেক হোল্ডার সবাই, এদেশের 18 কোটি মানুষ, আওয়ামী লীগ এবং তাদের দোসর বাদে সবাই। সেখানে বিএনপি জামাতও আছে, পলিটিক্যালি আলাদাভাবে বিএনপি নেই, কিন্তু বিএনপির লোকজন ছিল, তাদের অনেক অবদান আছে। কিন্তু নেতৃত্বের কথা বললে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা বিরোধিতা করব, কিন্তু মূল হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা নিয়ে একটু এদিক ওদিক করা যাবে না। যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তাদের ক্রেডিট অস্বীকার করার চেষ্টা করবে, সে মিথ্যুক, সে ইতিহাস বিকৃতিকারী। এখন মানে এমন ভাবে তারেক রহমানকে উপস্থাপন করছে সালাউদ্দিন। আবার এর আগে দুদু বলেছিলেন যে একমাত্র মাস্টার মাইন্ড তারেক রহমান, একমাত্র। চরম ইতিহাস বিকৃতি। অতএব দর্শক, এমন ভাবে বলছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিল তারেক রহমান। তারেক রহমানকে জিজ্ঞেস করে কর্মসূচি দেওয়া হয়নি, তারেক রহমানকে জিজ্ঞেস করে ফেসবুক প্রোফাইল লাল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, বাংলা ব্লকেড, মার্চ ফর ঢাকা কোনোটাই তারেক রহমানকে জিজ্ঞেস করে হয়নি। আর কিছু কিছু ক্ষেত্রে শেষের দিকে তারেক রহমান বিএনপির সাথে যোগাযোগ করা হয়েছে, বলা হয়েছে, কিন্তু তাদের কমান্ড মানা হয়নি, তাদেরকে ইনফর্ম করা হয়েছে, সহযোগিতা চাওয়া হয়েছে। এমনকি এই ছাত্ররা সেই কারফিউ শুরুর মধ্যে এক পর্যায়ে বিএনপিকে যখন হেল্প চেয়েছে বিএনপির কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ওই সমন্বয়করা, তখন বিএনপি বলেছে যে আমরা এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না। আর এখন বলছে তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদ পতন হয়েছে। সালাউদ্দিন, তুমি কে? আপনি কে ভাই? আপনি কোথায় ছিলেন? আপনি এটা বলার তো রাইটই রাখেন না। এটা বিএনপির যারা দেশে ছিল তারা বললে এক কথা, সালাউদ্দিনটাকে ভারতের লুঙ্গির নিচে থেকে এখন একথা বললে হবে? বিএনপি স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা, এই জন্যই আপনাদের নির্বাচন লাগে না। এই জন্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভারপ্রাপ্ত মহাসচিব দীর্ঘদিন থাকে, কাউন্সিল হয় না 12 বছরেও। আর গণতন্ত্রের ঠিকানা বলেই একটা ইউনিয়ন কাউন্সিলে ভোট 36টা, সেখানে ভোট পড়ে 43টা, এবং এটা কেন্দ্র করে হরতাল হয়। এই হচ্ছে বিএনপির গণতন্ত্র। বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নাই, বিএনপির মধ্যে আরেক স্বৈরতন্ত্র, তারেক রহমানতন্ত্র, পরিবারতন্ত্র। এই সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে হবে। তিনি এক কার্যালয় উপস্থাপন করেছেন, সেখানে এই কথা বলেছেন, এই কার্যালয় নাকি অন্যের জমি দখল করে।